আসসালামু আলাইকুম। এই 6 হলো আর্ট এক্সিবিশনে আমি একটা শর্ত মানছিলাম যে আমি কখনো ব্রাশ ইউজ করব না, ব্রাশের কোনো দাগ থাকবে না। সেজন্য আমি এটা তো কাগজ, সেজন্য আমি করছি কাগজের উপরে রং ঢেলে নিয়েছি। তারপরে আমি পানি ঢালছি। পানি ঢালার ফলে, রঙের উপরে পানি ঢালার ফলে রং কিন্তু পানির সাথে মিশে একটা অন্যরকম একটা লেয়ার তৈরি হয়েছে। আমি তার উপরে শুধু ব্রাশ দিয়ে চাপ দিছি রঙের উপরে চাপ দেওয়ার রঙগুলো সরে গেছে এবং পানি মিশার কারণে একটা অদ্ভুত একটা জিনিস সৃষ্টি হয়েছে। এবং এই ছবিগুলোতে আমি মেইনলি ছবি কিছু কম্পোজিশন দেখাতেছে, রঙের কিছু কম্পোজিশন আমি করতে চাইছি। একটা ছবি যখন আঁকা হয় তখন তো 2D স্পেসে একটা 3D অনুভব আনার জন্য আনা হয়, বা একটা ত্রিকোণ দিয়ে তারপর একটা কম্পোজিশন করা হয়। কিন্তু এখানে শুধু কোনো ড্রয়িং নেই, শুধু রং। সেই জন্য আমি এই কম্পোজিশনটাকে একটু অন্যভাবে, একটু ফ্ল্যাট লাগবে কিন্তু কম্পোজিশনটা হইছে আমার যেটা মনে হয়। এই ছবিটায় আমি যেমন দেখেন এইটা কিন্তু একটা সাগরের অনুভূতি আনতেছে এই ছবিটা। এরকম এই ছবিটার মধ্যে আমি একটু ড্রয়িং ইউজ করছি, শুধু পাতা দেখাইতে চাইছি। আমি আসলে অনেক ড্রয়িং ইউজ করিনি, শুধু পাতা ইউজ করছি এটার মধ্যে। এটার মধ্যেও শুধু পাতা দেখাইতে চাইছি। এইটা দেখে মনে হয় যে কোনো কোনো গহীন জঙ্গল এই টাইপের কোনো কিছু, তার মধ্যে কিছু পাতা। এটার মধ্যে অবশ্য আমি একটু ব্রাশ ইউজ করছি। এই ছবিটা দেখেন কম্পোজিশনলি ছবিটা কিন্তু মারাত্মক হয়েছে। আর এখানে অনেক রং দেখা যাচ্ছে। রঙের পাশাপাশি আমি একটা কিছু হালকা করে একটু ব্ল্যাকটা বুঝতে চাইছি। ব্ল্যাকটা দিছি যাতে এই মানে জিনিসটা উপরের দিকে থাকে, সেজন্য উঁচা মনে হয় সেজন্য। এই ছবিটা পাতা, এই ছবিটা গোল্ডেন রং ইউজ করা হয়েছে। এই ছবিটা একটা কম্পোজিশন, আর কিছু না। এখানে কিছু লাল রঙের ব্যবহার দেখানো হয়েছে, আর এইটার মধ্যে পাতা। এই ছবিটা জয়নুল আবেদিনের একটা ছবি আছে না, যে দুর্ভিক্ষের ছবি, সেই ছবির থেকে এই কম্পোজিশনটা করা হয়েছে। এটা আমার তৃতীয় ভিডিও ছিল। এই ভিডিওতে আমি যে রং ঢেলে ছবি আঁকি সেটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি। এর আগে 2টা আমি আপলোড করেছি এবং আপনারা নানা রকম মতামত প্রকাশ করেছেন, সেটা আমার কাছে খুব ভালো লাগছে। এই ভিডিওতে আপনারা মতামত, ভালো লাগা এইসব জানাবেন। চ্যানেলটা, পেজটা ফলোতে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ছবি নিয়ে কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন।